হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? তো অনেক দিন ধরেই না আমরা আইকিয়া যাইনি, তো ভাবলাম যে আজকে আইকিয়া যাওয়া যাক। বৃষ্টি হচ্ছিল আর কোনো জায়গায় যাওয়ারও ছিল না, আর এবাকে নিয়ে পার্কেও যাওয়া হচ্ছে না। তো ওরও মনটা একটু খারাপ যে কেন আমরা বাইরে যাচ্ছি না কোথাও। তো ভাবলাম যে আইকিয়া ঘুরে আসি। আইকিয়াটা গেলে না বেশ মনটা ভালো হয়ে যায়, চারিদিকে বেশ ভালো নতুন নতুন জিনিস দেখা যায়। ওয়েদারটা খুব সুন্দর। তো এখানে এখানে গোলাপগুলো হয়েছে, এত সুন্দর লাগছে রোজগুলো। তো চলো তাহলে যাওয়া যাক। তো এভাকে একটু গাড়িতে বসিয়ে ওকে কার সিটটা বরিয়ে দিই। তো চলো বেরিয়েই পড়েছি আমরা। এই বাড়ির বাইরেটা এত সুন্দর দেখতে লাগে না, মানে গাড়ি থেকে বেরোলেই চারপাশটা এত গ্রিনারি, মানে খুব সুন্দর লাগে। আর বৃষ্টি হয়েছে তো কি সুন্দর চারপাশটা লাগছে, দুদিকে একদম গাছপালা একদম ভর্তি। আর এখানে না বেশ ঠান্ডা ঠান্ডা, গাছপালা অনেক আছে বলে হালকা একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যায়, যেহেতু আমরা একটু পাহাড়ের ওপরের দিকে থাকি, তো তার জন্য এত গাছপালা। তো আমরা হাইওয়েতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে পাশের এয়ারপোর্ট, নিউ ইয়র্ক এয়ারপোর্ট। তো আমরা যদি ইন্ডিয়া যাই বা ইন্টারন্যাশনালি কোনো জায়গায় যাই তাহলে এখান থেকেই যাই। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, জাস্ট 20 মিনিট লাগে। বা আর একটা এয়ারপোর্ট আছে এখানে, জেএফকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট, ওখান থেকে যাই। নিউ ইয়র্ক এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে বেশটা দূরে, আর যদি ট্রাফিক থাকে তাহলে 1 ঘন্টার উপরেই লাগে। কি সুন্দর মেঘটা লাগছিল। তো চলে এসেছি আমরা আইকিয়াতে। আর আকাশটা এত সুন্দর লাগছিল, ওর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো, আর পাশে এয়ারপোর্ট আছে। তো কি সুন্দর চারপাশটা লাগছে। তো এন্ট্রেন্সে গিয়ে আমরা এভাকে একটা ছোট কাঠে বসিয়ে আর একটা ব্যাগ নিয়ে নিলাম, যদি ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার থাকে তাহলে ওই ব্যাগেতে নিয়ে নেব। তো এলিভেটরে করে আমরা যাচ্ছি ওপরে এখন। এসে গেছি ওপরে। আর ঢুকেই দেখলাম 8খানা হ্যাঙ্গার দিচ্ছে, কাঠের হ্যাঙ্গার এগুলো। আর বেশি দামও নিচ্ছে না, $5 মতো নিয়েছে, মানে ওই 430 টাকা মতো। তারপরে কিছু রুম সেট আপ দেখে, আর এই টিস্যু হোল্ডারগুলো কি সুন্দর না, মানে এখানে টিস্যু রাখা যায় আর কি, এই যে ন্যাপকিনসের সাথে ওরকম টিস্যু হোল্ডার আছে। তারপরে সাথে সাথে গেলাম এখানে সোফার সেকশনে। তো সোফার সেকশনে ওরা রেখেছে এই ওয়াসটা, এত সুন্দর ছোট ছোট দুখানা ওয়াস আমরা নিয়েছি। ওই 99 সেন্টস মতো নিয়েছে, মানে 80 টাকা মতো। আর তারপরে এখানে কি সুন্দর সেট আপ করা আছে, সব এত দারুণভাবে অর্গানাইজ করা না, মানে দেখেই মনে হবে যে না কি নেব কি না। তারপরে এইদিকে আছে সব সোফার সেকশন, আর এখানে হচ্ছে ক্যাবিনেটস। এখানে বিভিন্ন ধরনের ক্যাবিনেটসের সেকশন আছে, মানে কাঠের, তারপরে কাঁচের ক্যাবিনেটস আছে, মানে গ্লাস কভার করা। অনেক জিনিস, অনেক কিন্তু কাজেও লাগে। বুক শেলফস আছে, এগুলো লিভিং রুমে বা ডাইনিং রুমে এখানে রাখলে খুব সুন্দর বেশ দেখতে লাগে। এই গ্রিনটা এত সুন্দর লেগেছে না আমার। এই যে কত নতুন নতুন টাইপের এসছে, এটা পুরোটা একটা ব্যালকনি সেট আপ করে রেখেছে, কি সুন্দর। আর এখানে পুরো বুক শেলফটা রেখেছে। $15 এই বাস্কেটটার দাম। এগুলো ইন্ডিয়াতে কত সস্তা এই ওভেন বাস্কেটগুলো, তাই না? তারপরে এখানে কি সুন্দর প্ল্যান্টার্স রেখেছে। আর আমার এই গোল টেবিলের উপরে যে এই যে ব্লু কালারের শোপিসটা বোল মতো রাখা আছে, এটা কি সুন্দর লেগেছে। কিন্তু $30 দাম, মানে ওই প্রায় 2600 টাকা মতো। আর এলাম এদিকে কিচেনের সেকশনটা, কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে না কিচেনটা। তো এদের খুব ভালো একটা জিনিস হলো যে এরা পুরোভাবে কিচেনটা কিন্তু সেট আপ করে দেবে। মানে আমাদের যদি এই পুরো কিচেন সেট আপটা ভালো লাগে তাহলে ওদেরকে জানাতে হবে, একটা কোড আছে, ওটা স্ক্যান করে দিয়ে ওরা সব কিছু লাগিয়ে দিয়ে যাবে আমাদের বাড়িতে। তো নতুন যারা অ্যাপার্টমেন্ট নিচ্ছে বা ফ্ল্যাট নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। তারপরে এলাম আমরা
ডাইনিং সেকশনের এদিকে এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল রাখা আছে, সব উডেন। তারপরে একটা বাথরুমের সেটআপ দেখাই তোমাদেরকে, কি সুন্দর বাথটাবটা আর চারপাশটা অর্গানাইজ করে। ছোট যাদের বাথরুম আছে তাদের স্পেস কি করে ইউটিলাইজ করতে হয়, আইকিয়া কিন্তু খুব ভালোভাবে ওটাকে বোঝায়। আর এদিকে আমরা একটা সুন্দর রুমের একটা সেটআপ দেখছিলাম, কি ভালো মানে ছোট জায়গার মধ্যে কি করে ছোট ছোট জায়গাগুলোকে অর্গানাইজ করতে হয় না, ইউটিলাইজ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আইকিয়াতে এলে খুব জানতে পারি আমরা। তারপরে চলে এলাম বাচ্চাদের সেকশনটা, কি সুন্দর ছোট্ট ছোট্ট একদম বাচ্চাগুলো বসবে বলে টেবিল চেয়ার যে উডেনের। তারপরে চার পাঁচটা একদম সুন্দর ছোট ছোট সোফা রাখা আছে। আর এখানে আমার ইবুটা সব জায়গায় বসে বসে দেখছে, আর লাগছেও কি সুন্দর, তাই না? তারপরে চার পাঁচটা একদম ছোট্ট ছোট্ট টয়েজে ভর্তি, এগুলো সব সফট টয়েস গুলো নিয়ে ও দেখছিল। আর এক একটা এই যে এত ছোট ছোট, আর এক একটা একদম বিবর্ষ বড় বড় একদম। আর বড় বড় গুলো যেমনি দেখছে, আর আমি ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। এই যে ও যে পালিয়ে যাচ্ছে। এটা কি বড় ভালুক রে! এখানে 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 এই সাপটা কি বাজে দেখতে, বাপরে! এটা তো আমি নর্মালি আমাকে দেখালে আমিই ভয় পেয়ে যাবো, ছুটে ছুটে পালাচ্ছে। তো চলো তারপরে এই যে বাচ্চাদের রুমেরও কি সুন্দর সেট আপ করা আছে, মানে চার পাঁচটা বাচ্চাদের বেড আছে, তারপর ওদের ক্লজেটস রাখা আছে, টেবিল চেয়ার রাখা আছে পড়াশোনা করার জন্য। তারপরে এই ছোট্ট কিচেনটা কি সুন্দর না বাচ্চাদের। এই যে এখানে বিভিন্ন রকমের টয়স আছে, এই কাপ সসার আছে। তারপরে এই দিকটা হচ্ছে বাচ্চাদের সব খাবারের জিনিস, যাতে এটা বিব হচ্ছে বাচ্চাদের যখন খায় গায়ে যাতে না পড়ে যায় তার জন্য। এখানে স্টিলের চামচ, ফোর্ক, এখানে ম্যাটস রাখা আছে বাচ্চাদের টেবিল রাখার জন্য। আর এদিকে সব বাচ্চাদের ওয়াটার সিপার আছে, তারপরে চেয়ার্স আছে, হাই চেয়ার আছে, মানে এখানে বাচ্চাদের আলাদাভাবে যেহেতু খেতে দেয় তো আলাদা হাই চেয়ার রাখা আছে। আর এই দিকটা আমি তোমাদের দেখাই, এদিকটা হচ্ছে পুরোটাই বেতের জিনিস, বেতের কিংবা ওই ঝুড়ি যেগুলো হয় না ওইগুলো। আর কি দাম এগুলো, $25 এক একটা দাম, এক একটা দাম $20, মানে ওই 2200 টাকার মতো দাম নিচ্ছে। কি দামি এগুলো, মানে ইন্ডিয়াতে কত সস্তায় আমরা পেয়ে যাই, তাই না? আর এদিকে সব চপিং বোর্ডস রাখা আছে, অনেক ধরনের চপিং বোর্ডস আছে। তারপরে আমরা গেলাম লাইটস এর সেকশনটাতে। লাইটস কি দারুণ দারুণ লাইটস যে রাখা আছে না এখানে, ছোট ছোট টেবিল ল্যাম্পস রাখা আছে। এই টেবিল ল্যাম্পটা আমার খুব পছন্দ হয়েছে, $25, মানে ওই 2100 টাকা মতো। আর দেখতেও কি সুন্দর লাগছে না, ল্যাম্পগুলো গোল্ডেন একদম ফিনিশিং দিয়ে আছে। এইদিকেও বেতের জিনিস আছে, মানে এখন না এই ওভেন জিনিসগুলো মানে বেতের জিনিসগুলো খুব চলছে, মানে ল্যাম্পসগুলোতেও ঝুড়ি মতো লাগানো আছে, এখন চলছে, এগুলো ট্রেন্ড চলছে। তো এগুলো সব ডাইনিং এর লাইটস। লাস্টে আমরা দেখলাম একটু গার্ডেনিং এর এরিয়া, কি সুন্দর অনেক রকমের এখানে প্ল্যান্টস রাখা ছিল, আর অনেক রকমের প্ল্যান্টার্স রাখা আছে। অনেক রকমের হ্যাঙ্গিং প্ল্যান্টার্স আছে। আর এখানে আইকিয়াতে হচ্ছে মানে যে জিনিসগুলো ভারী ভারী জিনিসগুলো হয়, যে এখানে স্ক্যানার কোড থাকে, তো ওই কোড দেখে আর যখন আমরা চেক আউটের সেকশনে যাই তো তখন এখানে বড় গোডাউন করা আছে, তো ওখানে স্ক্যান করে আমরা এখানে একটা আইল করা আছে যে এই জিনিসটা এই জায়গায় পাওয়া যায়, তো ওখান থেকে আমরা নিয়ে চেক আউট করতে পারবো। তো চলো
হয়ে গেছে আমাদের নেওয়া অলমোস্ট। আর বাইরেটা দেখাই, এত সুন্দর দেখতে লাগছে, সানসেটের টাইম এখন। আর আমরা বেরিয়ে পড়েছি, এই যে পাশেই তো এয়ারপোর্ট, প্লেন ল্যান্ড করছে, কি যে দারুণ লাগছে, মানে ওই আকাশটার সাথে প্লেন ল্যান্ড করছে, একদম অরেঞ্জ স্কাই, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আর একটা প্লেন ল্যান্ড করছে, মানে এখানে না, এটা যেহেতু একদম পাশে ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো সব সময় এখানে মানে আধ ঘন্টার অন্তর অন্তর প্লেন ল্যান্ড হয়। তারপরে এই আকাশটা আমি দেখাই, কি সুন্দর লাগছে না, একদম পিঙ্ক স্কাই। তো এই একটা ওয়াটারিং ক্যান নিয়েছি, দেখাই তোমাদের। আর একটা এই মাইক্রোওয়েভে ঢাকা দেয় না খাবার জিনিসগুলো, ওইটা একটা নিয়েছি। দুটো ভেস নিয়েছি, ফ্লাওয়ার ভেস। আর ওই হ্যাঙ্গারগুলো নিয়েছি। আর একটা বল নিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।